এখন আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, আমাকে বিরক্ত করবেন না। আমার ব্যবসা করে খাইতে দেন, বাঁচতে দেন। আমি কোনো চান্দাবাজ না, কের কাছে 2টা টাকা চাই না। কে ওই কিরে আগুন আগুন, আসলে এই যে লোকটা এই ডায়লগটা দিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছে, সে এখন কতটা অসহায় হইলে মানে হাত জোর করে আমাদের সবার কাছে অনুরোধ করে যে তারে একা থাকার জন্য, তারে ডিস্টার্ব না করার জন্য। আমরা বাঙালিরা যে কোনো একটা জিনিস পাইলেই মানে ওইটা নিয়ে উঠা কইরা লাগে যে কি করা যায়, কিভাবে এর থেকে ইনকাম করা যায়। এই যে সে এই তরমুজ বিক্রেতা, কারণ সে ফুটপাতে তরমুজ বিক্রি করে হঠাৎ করে ভাইরাল হয়েছে। ভাইরাল জিনিসটা তো হঠাৎ করে হয়। আর এই ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন ইউটিউবাররা, সাংবাদিকরা তার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলছে। তারে এখন ঠিকমতো দোকানদারি পর্যন্ত করতে দিতেছে না। এই যে আমাদের এই মন মানসিকতা, আসলে ওই মন মানসিকতা থেকে আমরা এই যে বাঙালিরা আমরা বাইর হয়ে আসতে হইব। কারণ এই যে ওই কিরে মানে আগুন আগুন, এই ডায়লগটারে পুঁজি করে বিভিন্ন ইউটিউবার, সাংবাদিকরা কিন্তু যে ইনকামের যে একটা রাস্তা পাইছে, তারে কিন্তু এখন চারদিক থেকে হুমড়ি খাইয়া পড়ছে তার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য। সে এমন অবস্থা হয়ে গেছে, সে তার স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছে না। আর বিভিন্ন পিজা কোম্পানি দেখলাম, মোবাইল কোম্পানি দেখলাম, তারাও তার এই ভাইরাল যেই এই জিনিসটা তারে কাজে লাগাইয়া তারে দিয়া অ্যাড বানাইতেছে। আর আমরা ওই কিরে আমি বলবো যে আমরা তো এই যে কিছুদিন আগে যে শিশু আসিয়া দর্শন হইলো, এই ভাইরালের চাপাই পড়া কিন্তু এই যে আসিয়ার যে ঘটনাটা, দর্শনের বিষয়টা পুরা বাঙালি কিন্তু আমরা ভুলে যাইতেছি। এটাই মানে আমাদের দুর্বল মন মানসিকতার প্রকাশ। কারণ একটা জিনিস, এই যে শিশু আসিয়ারে দর্শন করছে, এই জিনিসটা কিন্তু পুরা বাঙালি কিন্তু এখন ভুলে যাইতেছে। আর এই যে মানে সে তরমুজ বিক্রি কইরা ভাইরাল হইল, আসলে আমি বলবো যে কোনো জিনিস, সাধারণ জিনিস তারে সাধারণ ভাবেই সুন্দর দেখায়। যেমন শাপলা ফুলটা কিন্তু পানির ভিতরে সুন্দর দেখায়, ওইটা যদি আমি আইনা আমার ঘরের ভিতরে রাখি এটা কিন্তু সুন্দর হইতো না। কিন্তু এই যে তার সাধারণ জীবনযাপন, সে ফুটপাতে তরমুজ বিক্রি করা জীবনযাপন করে, চলাফেরা করে, একদম সাদামাঠা মন মানসিকতা। কিন্তু তার এখন এই যে ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন ইউটিউবাররা, সাংবাদিকরা যাইয়া তারে যেভাবে ডিস্টার্ব করতেছে, সে বলতাছে যে তার প্রায় 1.5 লক্ষ টাকার তরমুজ প্রায় নষ্ট হয়ে যাইতাছে, নষ্ট হইয়া পয়সা একেবারে বাদ হয়ে যাইতাছে, শুধুমাত্র চারদিক থেকে ইউটিউবার আর বিভিন্ন সাংবাদিকরা তারে ঘেরাও করে রাখতেছে। আর যারা প্রকৃত কাস্টমার তারা কিন্তু তরমুজ কিনতেছে না, শুধু তার ডায়লগ এই যে এগুলো শোনে। আর তার তো এই ডায়লগ দিয়ে তার পেট চলবে না, তো তার সংসার চলবে না। তো আসলে আমরা বাঙালিরা এই সকল মন মানসিকতা থেকে দূরে আইতে হইব। আর একটার পরে একটা জিনিস ভাইরাল হইবে, এতে কইরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ধামাচাপা দিয়ে লাইতাছি। এই যে যেমন আসিয়ার যে দর্শনের বিষয়টা প্রায় সকল বাঙালিরা